এই শীতে শাক খেতে তো ভালোই লাগে। তো ভাবলাম যে আজকে শাক রান্না করবে আম্মু, তাহলে আমি খেতে যাই, যাই এসে তারপরে শাক তুলে নিয়ে আসি। এই তো দেখেন কি সুন্দর লাল শাক, আর এখানে ধনেপাতাও আছে। তো আমি ক্ষেতের ভিতরে গেলাম, যে তারপরে এই যে লাল শাকগুলো তুলতেছি। লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর একটু ছোট থাকতে যদি তোলা হতো তাহলে আরো ভালো হতো। তো তারপরও এগুলো বেশি একটু বড় হয়নি। তারপরও সারা সারা শাক, এটা তো মজাই আলাদা, তাই না? তো নিজের ক্ষেতের শাক বলে কথা। তো এই তো এখানে আমি তুলে নিচ্ছি শাকগুলা। তারপরে এগুলা দেখেন কত সুন্দর পাতা, একদম লাল টকটকা। তো এখানে বাসা নিয়ে এসেছি, আনার পরে তারপরে এখানে বাছা হচ্ছে। বেছে নিয়ে তারপরে এটা একটু ছোট ছোট করে কাটা হবে। কারণ এত বড় বড় শাক যদি আবার করে ভেতর দিয়ে হয় তাহলে ওটাকে আবার বড় বড় হয়ে যাবে, নাড়াচাড়া একটা অন্যরকম। তো এই কারণে কেটে নেওয়া হয়েছে। এই তো এখানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে সুন্দর, আর ধুয়ে নেওয়ার পরে তারপর আম্মু রান্না করবে। তো রান্নাটা তোলা হয়নি, এই তো কমপ্লিট, মানে রান্নাটা শেষে আপনাদের ছবিটা দেখালাম।